মানে আল্লাহ বলছে আমার দিকে ফিরে আসো। আল্লাহ ডাক দিয়ে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যুবক, হে বান্দা, তোমরা অপরাধ করেছো, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহর কাছে যখন মাপ চাইবে, আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে দিয়ে যে পরিমাণ অপরাধ তুমি করেছিলে, যে পরিমাণ গুনাহ তুমি করেছিলে, এই গুনাহের জায়গায় ওই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তোমার জীবনটা ধন্য করবে। সুবহানাল্লাহ। দলিল কি? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। কত নাম্বার আয়াত? আয়াত নাম্বার 70। বাড়ি গিয়ে দেখবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ কি লিখছে। তাহলে অপরাধ আমরা করেছি, অপরাধ করলে অপরাধের অনুতপ্ত হতে হবে। কিন্তু অপরাধ শুধু করেই যাচ্ছি, এই অপরাধের বিষয়ে যে আমরা অপরাধ করেই যাচ্ছি, কোনো অনুতপ্ত নাই, এটাকে আল্লাহ মাফ করবেন? এটা আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। অনুতপ্ত কেমনি হলে আল্লাহ কেমনি মাফ করে, এই বিষয়ে আমি অল্প সময় আলোচনা করে শেষ করে দেব। যে আল্লাহ যে বান্দাদের মাফ করে, আল্লাহ যে বান্দা অপরাধ করলে যে বান্দার জীবনের গুনাহ মাফ করে, এটা আল্লাহ যে ওয়াদা দিয়েছে সূরাতুল ফুরকানে 70 নম্বর আয়াতে, এটা আল্লাহ বাস্তবে হাজার হাজার মানুষকে মাফ করে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রমাণ করে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন, কেউ কোনো দিকে নজর দিবেন না, যারা আসবে চুপচাপ বসে যাবে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিজ্ঞ আল্লাহর ওলি ছিলেন। বুঝতে পারছেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন অভিজ্ঞ আল্লাহর ওলি ছিলেন। তিনার একজন বন্ধু ছিল বেধর্মী। কি ছিল? যদিও বেধর্মের সঙ্গে বন্ধুত্ব করা ইসলামে জায়েজ নেই, কিন্তু আপনার ভাবতে হবে যে আমি তার সঙ্গে বন্ধুত্ব করে তাকে যদি আপনি দ্বীনের পথে আনতে পারেন, এটা আপনার জন্য লাভ, তার জন্য লাভ। তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্ব একজন বেদিনের সঙ্গে। খুব মনোযোগ লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের যেরকম কেরামতি দিলেন, আমার নবীকে যেরকম মুজিজা দিয়েছিলেন, আমার নবীর উম্মতদেরকে এরকম কেরামতি রূহানি শক্তি আমার আল্লাহ দিয়েছে। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই বেধর্মীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমার বন্ধু দিলের কান লাগায় দাও বাজান, দেখেন দেখেন কেমনি করে মানুষ হেদায়েত পায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজের জন্য ঢুকেছে। এবার তার বন্ধু মসজিদের পাশে দাঁড়ায় আছে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। আমার বন্ধু দেখেন 2 ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। খুব দিল লাগান, খুব মনোযোগ দেন, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু ডাকতে বললেন, বন্ধু রে, তোমার সঙ্গে যতদিনের সম্পর্ক আমার, আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেই বন্ধুর নাম ছিল আমাউল। আমাউল ডাক দিয়ে বলে, বন্ধু তুমি এতদিন কিছু বললে না, আজকে হঠাৎ করে কি বলতে চাও? ও আমার ভাইরা, আমাউল ডাক দিয়ে বলে, কি বলতে চাও বলো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমি অন্য কোনো কিছু বলতে চাই না, আমি যেটা বলতে চাই, তোমরা যে দেব দেবীর পূজা করো, আগুনের পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, এই পূজা করলে তোমাদের ফায়দা কি? এই পূজা করে তোমরা কি করতে চাও? এই পূজার একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে, কি করতে চাও তোমরা? আমার ওই ডাক দিয়ে বলে, বন্ধু
এটা তেমন কোনো টার্গেট নাই, তবে এতটুকু জানি যে আমাদের বাপ দাদা ঐতিহ্য এই পূজাগুলো করতেছে, এই জন্য আমরা করি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধু বলো তো তোমরা আগুনের পূজা কি কারণে করো, আগুনের পূজা কি জন্য করো? আমার ভাইরা, আগুনের পূজা যে মানুষ করে আমি নিজ চোখে দেখে আইছি। আগুনের পূজা কেমনি করে? ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুতে একটা প্রদেশ আছে, সেই প্রদেশে 25শে ডিসেম্বর যখন হয়, আগুনের পূজা কেমনি করে? বড় বড় গুলিগুলো, কাঠের গুলিগুলো আগুন দিয়ে ধরে, চারপাশ দিয়ে ঘোরে। আগুনের পূজা আমার নিজের চোখে দেখেছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই আগুনের পূজা কি জন্য করো, উদ্দেশ্য কি? আমার ডাক দেওয়ালে বন্ধু, উদ্দেশ্য একটা